অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল? অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু পানি হতে সৃষ্টি করলাম। তবুও কি ওরা বিশ্বাস করবে না? এবং আমি পৃথিবীতে সুদৃঢ় পর্বত সৃষ্টি করেছি, যাতে পৃথিবী ওদের নিয়ে না হেলে, এবং আমি ওতে প্রশস্ত পথ করে দিয়েছি, যাতে ওরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, কিন্তু ওরা আকাশ স্থিত তার নিদর্শনাবলী হতে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহই রাত ও দিন এবং সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং তোমার মৃত্যু হলে ওরা কি চিরজীবী হবে? জীবমাত্রই মরণশীল। আমি তোমাদের মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি, এবং আমারই নিকট তোমরা প্রত্যান্বিত হবে। অবিশ্বাসীরা যখন তোমাকে দেখে, তখন কেবল বিদ্রূপের পাত্ররূপেই গ্রহণ করে। ওরা বলে, এ কি সে যে তোমাদের দেব দেবীদের সমালোচনা করে? ওরাই তো দয়াময়ের উল্লেখের বিরোধিতা করে। মানুষ সৃষ্টিগতভাবে ত্বরাপ্রবণ। শীঘ্রই আমি তোমাদের আমার নিদর্শনাবলী দেখাবো, তাই তাড়াহুড়া করো না। এবং ওরা বলে, তোমরা সত্যবাদী হলে বলো, এ প্রতিজ্ঞা কখন পূর্ণ হবে? যদি কাফেররা সে সময়ের কথা জানতো, যখন ওরা ওদের সম্মুখ ও পশ্চাৎ হতে আগুন প্রতিরোধ করতে পারবে না, এবং ওদের সাহায্য করা হবে না। বস্তুত তা ওদের উপর অকস্মাৎ আসবে এবং হতবুদ্ধি করে দেবে, ফলে ওরা তা রোধ করতে পারবে না, এবং ওদের অবকাশও দেওয়া হবে না। তোমার পূর্বেও অনেক রাসূলকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল, পরিণামে তা বিদ্রূপকারীদের পরিবেষ্টন করেছিল। বলো, তোমাদের রাত দিন দয়াময়ের আযাব থেকে কে রক্ষা করবে? তবুও ওরা ওদের রবের স্মরণ হতে বিমুখ থাকে। তবে কি আমাকে ছাড়া অন্য কোনো মাবুদ আছে যারা ওদের রক্ষা করবে? এরা তো নিজেদেরই সাহায্য করতে পারে না, এবং আমার বিরুদ্ধে ওদের সাহায্যকারীও থাকবে না। বস্তুত আমি ওদের এবং ওদের পিতৃপুরুষকে ভোগ সম্ভার দিয়েছিলাম, এবং ওদের আয়ুষ্কালও দীর্ঘ হয়েছিল। ওরা কি দেখছে না যে আমি ওদের দেশকে চতুর্দিক হতে সংকুচিত করে আনছি? তবুও কি ওরা বিজয়ী হবে? বলো, আমি তো কেবল ওহি দ্বারাই তোমাদের সতর্ক করি, কিন্তু বধিরদের যখন সতর্ক করা হয়, তখন তারা শোনে না। তোমার রবের শাস্তির কিছুমাত্র তাদের স্পর্শ করলে বলে উঠবেই, হায় দুর্ভোগ আমাদের! আমরা তো ছিলাম জালিম। এবং কেয়ামতের দিন আমি ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না। এবং যদি তিল পরিমাণ ওজনেরও কাজ হয়, তবুও তা আমি উপস্থিত করব, হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট। সূরা আম্বিয়া 30-47। হে আল্লাহ পাক, আমাদের সকলকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।